মুখ্যমন্ত্রীর মিথ্যাচার, মুখ্যমন্ত্রী যে মিথ্যেবাদী, সেটা বাংলার মানুষ বারবার টের পেয়েছে। গৌতম দেব অনেক দিন আগে বলেছিলেন, সি ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। এই কথাটার পরে তার কোনো কথা সম্পর্কে কোনো মন্তব্য আর করাই উচিত না। এক্ষুনি ৩৫৬ জারি করে উত্তরপ্রদেশ সরকারকে বরখাস্ত করা হোক। জ্যোতি বোস বলেছেন, কোনো গোপন কথা না। 2026-এ এসে যখন তার পায়ের তলার জমি আস্তে আস্তে খালি হচ্ছে, প্রতিদিন তিনি বুঝছেন তার ডবল ডবল চাকরি, কেউ বিশ্বাস করছে না। মুসলমানরা বুঝছে বিজেপির জুজু দেখানো ছাড়া তৃণমূল মুসলমানদের জন্য কিচ্ছু করেনি। যে জ্যোতি বোস বারবার বলতেন মমতা ব্যানার্জির সবচাইতে বড় অপরাধ হচ্ছে বিজেপিকে এই রাজ্যের মাটি চিনতে দেওয়া। সম্প্রতি প্রকাশ্য সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে একটি ইন্টারভিউ, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন জ্যোতিবাবু নাকি তাকে বলেছিলেন যে তিনি এই সপ্তম বামফ্রন্ট চান না। এই তথ্য কতটা সত্য? আপনি তো দীর্ঘদিন ধরে বামপন্থী দলের সাথে আছেন, কি মনে হয়? গৌতম দেব অনেক দিন আগে বলেছিলেন, সি ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। এই কথাটার পরে তার কোনো কথা সম্পর্কে কোনো মন্তব্য আর করাই উচিত না। একটা অদ্ভুত জিনিস খেয়াল করবেন, তিনি যাদের যাদেরকে রেফার করে এই ধরনের কথা বলেছেন তারা সকলে মৃত। তিনি নরসিমা রাওকে রেফার করে বলেছেন, অজিত পাজাকে রেফার করে বলেছেন যে অজিত পাজার কাছ থেকে তিনি শুনেছেন যে নরসিমা রাও চায় বাবরি মসজিদটা ভেঙে দেওয়া হোক। বাবরি মসজিদ ভাঙার সময় নরসিমা রাওয়ের ভূমিকায় আমরা খুশি ছিলাম না। জ্যোতি বোস নিজে বলেছেন, নরসিমা রাওকে ফোন করে বলেছেন, যখন ভাঙার কাজ শুরু হয়েছে তখন বলেছেন যে এক্ষুনি উত্তরপ্রদেশ সরকারকে, আমরা জীবনে ৩৫৬ দাবি করি না, আমরা বলছি এক্ষুনি ৩৫৬ জারি করে উত্তরপ্রদেশ সরকারকে বরখাস্ত করা হোক, ওখানকার আইন শৃঙ্খলার দায়িত্ব সেনাবাহিনীর হাতে দিয়ে দেওয়া হোক। জ্যোতি বোস বলেছেন, কোনো গোপন কথা না। আমরা খুশি ছিলাম না নরসিমা রাওয়ের ভূমিকায়, অন্তত বাবরি মসজিদ ভাঙার ঘটনার ক্ষেত্রে। সেই নরসিমা রাও, তাকে উনি দেখতে পারতেন না নরসিমা রাও সিপিএমকে ভালোবাসতেন বলে। কোথায় নরসিমা রাও সিপিএমকে বাড়তি ভালোবাসতেন আমি জানি না। আর নরসিমা রাও এই কথা বললেন অজিত পাজাকে, আর অজিত পাজা সেটা বললেন মমতা ব্যানার্জিকে। আচ্ছা, ধরে নিলাম সত্য। যদি সত্য হয় তাহলে উনি যখন বিজেপি ছেড়ে চলে এলেন তখন এই সত্যটা প্রকাশ করেননি কেন? তখন উনি বিজেপির সাথে সম্পর্ক ত্যাগ করলেন, একা লড়বো বলে বাংলায় ফিরলেন। 92 10 বছরের ভিতর 2001-এ তখন কেন এটা বললেন না? তারপরে 2011 থেকে তিনি সরকার চালাচ্ছেন, এতদিন বললেন না? 2026-এ এসে যখন তার পায়ের তলার জমি আস্তে আস্তে খালি হচ্ছে, যখন প্রত্যেক দিন তিনি বুঝছেন যে তার সেই সততার ক্রেজ উঠে গেছে, যখন প্রতিদিন তিনি বুঝছেন তার ডবল ডবল চাকরি, কেউ বিশ্বাস করছে না, তিনি নিজেও করছেন না, যার জন্য যুব সাথী প্রকল্প চালু করে দুদিনে তাতে 14 লক্ষ লোক লাইন দিয়ে দিয়েছে। আমি জানি না আজকে সংখ্যাটা কতই গিয়ে দাঁড়িয়েছে। যখন তিনি বুঝতে পারছেন যে মুসলমান ভোট তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, মুসলমানরা বুঝছে বিজেপির জুজু দেখানো ছাড়া তৃণমূল মুসলমানদের জন্য কিচ্ছু করেনি, একটা মাদ্রাসার অনুমোদন দেয়নি, আলিয়া বিশ্ববিদ্যালয় বামফ্রন্ট বানিয়ে গেছিল, তারপর কিচ্ছু বানায়নি, রেলমন্ত্রী থাকার সময় বলেছিল শুধু মুসলমানদের জন্য হাসপাতাল বানাবে। আমরা তখনও বলেছিলাম সংবিধান অনুযায়ী এটা করা যায় না, উনি কেন দেশের প্রধানমন্ত্রী চাইলেও করতে পারবেন না? হয় উনি, তিনি তার আমলে সরকারি চাকরির সব ক্ষেত্রে মুসলিম অংশগ্রহণের অনুপাত কমেছে, ফলে মুসলমানদের তাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। তাহলে বেকার যুব যুবতী তার হাত থেকে চলে গেল। তার হাত থেকে চলে গেল হচ্ছে বন্ধ কলকারখানার শ্রমিক। তিনি বলেছিলেন ল্যান্ড ব্যাংক, তিনি বলেছিলেন সব বন্ধ কারখানার জমিতে নতুন কারখানা,
তিনি বলেছিলেন এমপ্লয়মেন্ট ব্যাংক, বলেছিলেন এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লিখিয়ে সেখান থেকে চাকরি। তাহলে সব যখন তার হাত থেকে চলে গেল, যখন কিছু রাস্তায় রিপেয়ারিংয়ের কাজ করা ছাড়া কার্যত সরকারের কোনো অস্তিত্ব দেখা যায় না, এবং সেটাও ঠিক ভোটের আগে দেখা যায় রাস্তায় রিপেয়ারিংয়ের কাজটা, তাহলে সেই সময় তার এই কথাগুলো মনে করতে হচ্ছে আবার নতুন করে মানুষকে ভুল বোঝানোর জন্য। যে জ্যোতি বোস বারবার বলতেন মমতা ব্যানার্জির সবচাইতে বড় অপরাধ হচ্ছে বিজেপিকে এই রাজ্যের মাটি চিনতে দেওয়া। একবার নয়, জ্যোতি বোস জীবনে অন্তত 50 বার এই কথা বলেছেন, 50 বারই প্রকাশ্য জনসভায় বলেছেন। সেই জ্যোতি বোস মমতা ব্যানার্জিকে বলবেন এরা কবে যাবে? কি উন্মাদ! এই তথ্যের পরে মুখ্যমন্ত্রী বলেন, এই কথাগুলো বলে নাকি আগামী নির্বাচন তথা 26 নির্বাচনে সিট বাড়বে। কি মনে হয়, সত্যি বাড়বে? মুখ্যমন্ত্রীর মিথ্যাচার, মুখ্যমন্ত্রী যে মিথ্যেবাদী, মুখ্যমন্ত্রী যে কোনো সত্য কথা বলেন না, সেটা বাংলার মানুষ বারবার টের পেয়েছে। সেই টের পাওয়া অভিজ্ঞতা থেকে বাংলার মানুষ তাদের রায় দেবেন, এইটা আমরা চাইব।